এই দিনকে ছিল কৃষ্ণের জন্মাষ্টমী। তো আমি বাড়ি থেকে এসে মাকে একটু হেল্প করছিলাম। মা সব কাজ সেরে নিয়েছিল, পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি শুধু রাতে গোপালের জন্য একটা মালা বানাচ্ছিলাম। ভাবলাম কি গোপালের জন্য ঘরটা একটু সুন্দর করে সাজায়। আমি আর আমার বোন মিলে এখন বসলাম বেলুন নিয়ে। এই যে একটু মানে কোনো মতেই করা আর কি, আমরা তো আর এত বেশি সাজাতে পারি না, কোনো রকমে করা। আমি আর আমার বোন মিলে এগুলো করলাম। আমাদের বাড়িতে আগে কখনো জন্মাষ্টমী হয়নি। তো আমাদের গপু ভাই আসার পর এইটাই হচ্ছে আমাদের বাড়িতে প্রথম জন্মাষ্টমী। তো আমরা খুবই এনজয় করেছি, খুবই মজা করলাম। আর আমার গপু ভাইকে দেখো, এই যে মালাটা বানালাম, পরিয়ে দিলাম, কি কিউট লাগছে না? আর এই যে আমার গকু ভাইয়ের জলের বোতলটা দেখলে না, কি কিউট। তো ভাবছি কি কি একটা দিয়ে বানাবো জলের বোতল। যদি ভগবানের ইচ্ছে থাকে না, তাহলে সেটা হয়ে যায় যে কোনোভাবে। এখন রাত্রিবেলা গকু ভাইকে স্নান করানো হবে, অভিষেক করানো হবে। তো আমি, মা আর আমার বোন মিলে, আমরা তিনজনে মিলে করছি। এখানটায় দুধ, ঘি, মধু সব একসাথে বোধ হয়। আমি ভয়েস ওভারটা দিয়েছি অনেক দিন পরে, তো ভুলে গেছি কীরকম কীভাবে করেছিলাম। প্রথমে মা স্নান করালো, তারপর আমি আর আমার বোন মিলে স্নান করালাম। মানে কি কিউট লাগছে না একদম দেখে, মানে কি গোলুমলু, কি কিউট লাগছে। আমাদের গকু ভাইকে ঘি, মধু, দুধ এগুলো দিয়ে স্নান করানো হয়ে গেছে। এখন জল দিয়ে স্নান করাচ্ছে মা, তারপর ড্রেস পোশাক পরানো হবে, সুন্দর করে সাজানো হবে। এই যে গকু ভাইকে সাজানো কমপ্লিট। তো নতুন একটা পোশাক পরালাম, নতুন মুকুট।